নিজের সিংহাসন বাঁচাতে নিজের সুন্দরী স্ত্রীকে শত্রুর হাতে তুলে দিচ্ছিল এক কাপুরুষ রাজা। আর সেদিন বৌদির সম্মান বাঁচাতে দেওর যা করল তা যে কোনো ব্লকবাস্টার সিনেমার গল্পকেও হার মানাবে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা। ভারতের রাজা তখন রামগুপ্ত, কিন্তু রাজা হলে কি হবে, লোকটা ছিল এক নম্বরের ভীতু আর কাপুরুষ। একদিন শত্রুরা তার রাজ্য আক্রমণ করে বসল। দুর্বল রামগুপ্ত যুদ্ধে হেরে গিয়ে ভয়ে কাঁপতে লাগলেন। তখন শত্রু রাজা এক জঘন্য শর্ত দিল। সে বলল, রাজ্য ফিরিয়ে দেব, কিন্তু তার বদলে তোর সুন্দরী স্ত্রী রানী ধ্রুব দেবীকে আজ রাতেই আমার হেরেমে পাঠাতে হবে। অবাক করা ব্যাপার হলো, নিজের প্রাণ বাঁচাতে ওই নির্লজ্জ স্বামী এই প্রস্তাবে রাজিও হয়ে গেল। দাদার এই কাপুরুষতা আর বৌদির এই চরম অপমান দেখে রক্ত ফুটে উঠল ছোট ভাই চন্দ্রগুপ্তের। সে এক মারাত্মক প্ল্যান করল। রানীর শাড়ি পরে মাথায় লম্বা ঘোমটা টেনে পালকিতে বসলেন স্বয়ং চন্দ্রগুপ্ত, আর দাসী সেজে গেল তার বাছাই করা দুর্ধর্ষ সৈন্য। রানীর পালকি পৌঁছালো শত্রু তাঁবুতে। শত্রু রাজা তো আনন্দে আত্মহারা। রানী এসেছে ভেবে সে যেই হাসি মুখে পালকির পর্দা সরালো, ঠিক তখনই ঘোমটার নিচ থেকে ঝলসে উঠল ধারালো তলোয়ার। চোখের পলকে শত্রু রাজাকে কুপিয়ে শেষ করে দিলেন চন্দ্রগুপ্ত। এরপর বীরের মতো ফিরে এসে সেই কাপুরুষ দাদাকে সরিয়ে তিনি নিজেই সিংহাসনে বসেন এবং রানীকে সম্মান দিয়ে বিয়ে করেন। এই সাহসী দেওরই হলেন ইতিহাসের বিখ্যাত সম্রাট বিক্রমাদিত্য। বৌদির সম্মান বাঁচাতে একজন দেওরের এই বীরত্বের গল্প যদি আজ আপনার রক্ত গরম করে দেয়, তবে কমেন্টে একবার জয় বিক্রমাদিত্য লিখুন। আর ইতিহাসকে গল্পের মতো জানতে সাবস্ক্রাইব করুন গুপ্তপুরাণ। Download ShareChat.